কবুতরের মাধ্যমে চিঠি প্রেরণের পদ্ধতি অত্যন্ত চমকপ্রদ ও কার্যকর ছিল। এই পদ্ধতি বিশেষ করে যুদ্ধের সময় এবং যুদ্ধ যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। এই প্রশ্নটা আমার ছোটবেলা থেকেই মাথায় ঘুরপাক করত। যখন শুনতাম কবুতরের মাধ্যমে চিঠি পাঠানো হতো, তখন আমিও ভাবতাম এটা কিভাবে সম্ভব। প্রাচীন সভ্যতায় ব্যবহার। রোমান সাম্রাজ্যে কবুতরের মাধ্যমে চিঠি প্রেরণ করা হতো। তারা গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক বার্তা আদান প্রদানে এই পদ্ধতি ব্যবহার করত। বিশ্বযুদ্ধের সময় ব্যবহার। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবুতরের মাধ্যমে জরুরি সামরিক বার্তা আদান প্রদান করা হয়। এমনকি কিছু কবুতর যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছানোর জন্য পুরস্কৃতও হয়েছে। একটি বিখ্যাত ঘটনা হলো বিশ্বযুদ্ধের সময় সের আমি নামক এক কবুতর, যেটি ফ্রান্সের বেল ফোর্টে আটকা পড়া আমেরিকান সৈন্যদের জীবন রক্ষা করতে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছিল। এখন চলুন এটা কিভাবে সম্ভব সেটা জেনে নিই। কবুতর দিক নির্ণয় করতে পারে, কিন্তু এজন্য যার কাছে আপনি সংবাদ পাঠাবেন তার বাড়ি আপনার পোষা কবুতরের চেনা হতে হবে। ধরুন আপনি আপনার বন্ধুর কাছে কোনো সংবাদ পাঠাবেন, এজন্য তার বাসার কোনো পোষা কবুতরকে আপনার বাসায় থাকতে হবে। ওই পোষা কবুতরকে অবশ্যই আপনার বন্ধুর বাসা পরিচিত হতে হবে, তাহলে আপনি ওই কবুতরের মাধ্যমে চিঠি পাঠাতে সক্ষম হবেন। যখন আপনি সঠিকভাবে আপনার বন্ধুর বাসার পোষা কবুতরের চিঠি পাঠাবেন, তখন সে তার চিঠি নিয়ে ঠিক আপনার বন্ধুর বাসায় আপনার চিঠিটিও পৌঁছে দেবে। কবুতরের নাকের ভিতরে এক ধরনের সেন্সর থাকে যা ম্যাগনেটিক ফ্লাক্স শনাক্ত করতে পারে, আর এই পদ্ধতি অনুসরণ করে কবুতরের মাধ্যমে সংবাদ আদান প্রদান করা হয়। কবুতর প্রশিক্ষণের মাধ্যমে তাদের নির্দিষ্ট স্থানে ফিরে আসার সক্ষমতা উন্নত করা হয়। সাধারণত তাদের জন্মস্থান বা বাসস্থানে তাদের প্রশিক্ষণ দেওয়া হতো, যেখানে তারা ফিরে আসার জন্য অভ্যস্ত হয়ে যেত। ভালো মানের রেসার কবুতরের মাধ্যমে টেকনাফ থেকে তেতুলিয়া চিঠি পাঠানো সম্ভব। আমাদের দেশে মাদকদ্রব্য মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে সীমান্ত এলাকায় কবুতরের মাধ্যমে সংবাদ আদান প্রদান করা হয়। কবুতরের মাধ্যমে চিঠি প্রেরণ একটি অত্যন্ত কার্যকর এবং দ্রুত যোগাযোগের পদ্ধতি ছিল, যা বিশেষ করে যুদ্ধ এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যবহৃত হতো। বর্তমানে এই পদ্ধতি প্রায় বিলুপ্ত হলেও ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। রিপোর্ট নিউজ প্রোটোকল।